একজন ব্যক্তির মহত্ব তাদের চিন্তাভাবনা দ্বারা নির্ধারিত হয়। এই চিরন্তন সত্যটি ইলন মাস্ক, স্টিভ জবস এবং জেফ বেজোসের মতো সফল ব্যক্তিদের জীবন দ্বারা বারবার প্রমাণিত হয়েছে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এ বলেছেন যে আপনি যা ভাবেন তা আপনার হয়ে ওঠে। কিন্তু যদি তা সত্য হয়, তবে কেন এত মানুষ সফল হওয়ার জন্য সংগ্রাম করে? তারা কি তাদের ভবিষ্যতের কথা ভাবে না? তারা কি তাদের নিজস্ব সম্ভাবনা দেখতে ব্যর্থ হয়? আজকের গল্পটি এই প্রশ্নের উত্তর উন্মোচিত করবে এবং আপনাকে একটি শক্তিশালী শিক্ষা দেবে। পথে আমরা আমাদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্যে কিছু নতুন শব্দও শিখব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই ভিডিওটি আপনার সময়ের মূল্যবান হবে। একসময় একটি ব্যস্ত রেল স্টেশনে প্রতিদিন একজন ভিক্ষুক থাকত। সে যাত্রীদের কাছে অস্ত্র চেয়ে বেঁচে থাকত যখন তারা তাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিল। একদিন সে যখন ভিক্ষা করছিল, তখন সে লক্ষ্য করল একজন সুসজ্জিত ব্যবসায়ী প্ল্যাটফর্মে পা রাখছে। তার দামি স্যুট এবং আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে ভিক্ষুক ভাবল, এই লোকটি অবশ্যই সত্যিই ধনী। আমি যদি তার কাছে টাকা চাই, তাহলে সে অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে অর্থ দেবে। এই আশা নিয়ে ভিক্ষুকটি ব্যবসায়ীর কাছে এসে হাত বাড়িয়ে দিল। কিন্তু তাকে টাকা দেওয়ার পরিবর্তে ব্যবসায়ী তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি সবসময় অন্যদের কাছ থেকে শুধু নিয়ে যাও? তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুকটি চমকে উঠল। সে আগে কখনো এমন প্রশ্ন শোনেনি। বিভ্রান্ত সে উত্তর দিল, স্যার, আমি কেবল একজন ভিক্ষুক। আমি অস্ত্র চেয়ে বেঁচে গেছি। আমার কাউকে দেওয়ার মতো কিছুই নেই। ব্যবসায়ীটি একটু হেসে বলল, যদি তুমি বিশ্বাস করো যে তোমার কিছু দেওয়ার নেই, তাহলে তোমারও কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি বিনিময়ে বিশ্বাস করি। যদি তুমি আমাকে কিছু দিতে পারো, আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারি। কিন্তু যদি তোমার কিছু দেওয়ার মতো না থাকে, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারবো না। এই বলে ব্যবসায়ীটি তার ট্রেনে উঠে চলে গেল। ভিক্ষুকটি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ব্যবসায়ীর কথাগুলো মনে মনে বারবার বলতে লাগল, আমি এত দিন ধরে ভিক্ষা করছি, কিন্তু কেউ আমাকে আগে কখনো এই কথা বলেনি। সে অভদ্র ছিল না, কিন্তু সে সত্য কথা বলেছিল। যদি আমি বিনিময়ে কিছু দিতে না পারি, তাহলে মানুষ আমাকে কেন কিছু দেবে? প্রথমবারের মতো ভিক্ষুকটি বুঝতে পারল যে হয়তো এই কারণেই মানুষ তাকে এত টাকা দেয়নি, কারণ সে সেই রাতে তাদের কিছুই দেয়নি। সে গভীর চিন্তায় ডুবে গেল। কিন্তু আমি কি দিতে পারি? আমি তো কেবল একজন ভিক্ষুক। আমার কাছে এখনও কিছুই নেই। ব্যবসায়ীর কথাগুলো তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। যদি তুমি পেতে চাও, তাহলে আগে তোমাকে দিতে হবে। 2 দিন কেটে গেল। ভিক্ষুক কারো কাছে টাকা চায়নি। সে ভাবতে ব্যস্ত ছিল। 3য় দিন স্টেশনে বসে সে রেল লাইনের কাছে ফুটতে থাকা বুনো ফুলের একটি টুকরো দেখতে পেল। তাদের উজ্জ্বল রং তার নজরে পড়ল এবং হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। যদি শুধু নেওয়ার পরিবর্তে আমি বিনিময়ে কিছু একটা দিই, যদি মানুষ যখন আমাকে দৃঢ়ভাবে অস্ত্র দেয়, তখন আমি যদি প্রতিবার একটি ফুল দিই। সে আলতো করে এক মুঠো ফুল তুলে তার স্বাভাবিক জায়গায় ফিরে গেল। কেউ যখন তাকে একটি মুদ্রা দিল, তখন সে হেসে তাদের বিনিময়ে একটি ফুল দিল। তুমি সত্যিই বিনিময়ের মূল্য বুঝতে পেরেছ, সে বলল। আজ থেকে তুমি আর শুধু ভিক্ষুক নও, তুমি একজন ব্যবসায়ী হয়ে গেছ। ট্রেনটি পরের স্টেশনে এসে পৌঁছাল এবং ব্যবসায়ী ভিক্ষুক থেকে নেমে তার দিকে তাকিয়ে রইল। তার কথাগুলো তার মনে এক নতুন চিন্তার জন্ম দিল। আমি কি এখন সত্যিই একজন ব্যবসায়ী? অনেকক্ষণ ধরে সে এটা নিয়ে ভাবছিল। তারপর হঠাৎ সে কিছু বুঝতে পারল। আমি এখন সাফল্যের রহস্য জানি। আমি কি আসলেই একজন ভিক্ষুক নই? আমি একজন ব্যবসায়ী। লোকেরা করুণার বশে আমাকে টাকা দেয় না। আমি যে ফুলগুলো দিই, তার জন্য তারা টাকা দিচ্ছে। এর মানে হল আমার ব্যবসা উত্তেজিত। সেদিন সে একটা সাহসী সিদ্ধান্ত নিল। সে রেলওয়ে স্টেশন ছেড়ে আর কখনো ভিক্ষুক হিসেবে ফিরে আসেনি। 6 মাস পর একই রেলওয়ে স্টেশনে 2 জন সুসজ্জিত লোকের দেখা হয়েছিল। তারা করমর্দন করেছিল, কিন্তু তাদের একজনের কৌতূহলী দৃষ্টি ছিল। আমি কি তোমাকে চিনি? একজন লোক অন্যজনকে হেসে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমরা এই ট্রেনেই আগে 2 বার দেখা করেছি। প্রথম লোকটি ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করল। তারপর তার চোখ বড় বড় হয়ে গেল। অবাক হল। অপেক্ষা করো, তুমিই সেই ভিক্ষুক যাকে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই এবং পরে আমি তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম। আগের ভিক্ষুকটি হেসে উঠল। হ্যাঁ, আমিই ছিলাম, কিন্তু আজ আমি আর ভিক্ষুক নই। আমি একটি সফল ফুলের ব্যবসা পরিচালনা করি এবং এটিকে আরও প্রসারিত করার জন্য ভ্রমণ করছি। ব্যবসায়ী অবাক হয়ে গেল। এটা অবিশ্বাস্য। কি পরিবর্তন হলো? ফুলের ভাণ্ডারটি হাসল।
তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় সত্যগুলির মধ্যে একটি শিখিয়েছ। আমরা যখন দান করি তখনই আমরা পাই। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কখনোই আসলে ভিক্ষুক ছিলাম না, আমি সব সময় একজন ব্যবসায়ী ছিলাম। আমাকে কেবল নিজেকে সেভাবেই দেখতে হয়েছিল। দুজন লোক এখন আবার সমান হিসেবে করমর্দন করল। তারপর তারা তাদের নিজ নিজ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের ট্রেনে চড়ে বসল। আমরা নিজেদেরকে কিভাবে দেখি তার ওপর জীবন গঠিত। যদি তুমি বিশ্বাস করো যে তুমি ছোট, তাহলে তুমি ছোটই থাকবে। কিন্তু যদি তুমি তোমার ভেতরের সম্ভাবনা চিনতে পারো, তাহলে তুমি মহানতা অর্জন করতে পারো। তাই নিজেকে সীমাবদ্ধ করো না, নিজেকে শক্তিশালী, সক্ষম এবং সফল হিসেবে দেখো। কারণ যখন তোমার চিন্তাভাবনা পরিবর্তন হয়, তখন তোমার ভবিষ্যতও পরিবর্তিত হয়। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন, তাহলে এটিকে বাহবা দিন। আপনি কি শিখেছেন তা নিচে কমেন্ট করুন এবং অন্যদের অনুপ্রাণিত করার জন্য এটি শেয়ার করুন। পরবর্তী গল্পে দেখা হবে।